দিয়ে দিলাম তেল, গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, এদিকে আলুটা প্রায় হয়ে গেছে, শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে মশলা রেডি করে নেব, মাংসতে যা লাগে এগুলো সম্পূর্ণ দিয়ে আর একটু জিরে আর লঙ্কা দিব আর পেস্ট করে নেব। বাড়িতে দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দেবো আদা, দেবো পেঁয়াজ, দেবো একটু জিরা, একটু ধনে, আর দেবো টমেটো আর রসুনটা পরে দিব যেন সেন্টটা থাকে, এটা পেস্ট করে নেব। আলু সুন্দর লাল লাল করে হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো আমি ঢেলে পরিষ্কার করে নেব। মাংসগুলো এখন ধুয়ে নেব আমি। দিলাম তেজপাতা, দিলাম গোটা গরম মশলা, দিলাম জিরা, এদিকে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, এগুলো দিয়ে দেবো। গরম জলে মাংসগুলো ধুয়ে নেব একটু, তাহলে মুরগির জামটা বেরিয়ে যায়। একটু ধুয়ে নিচ্ছি, কতটা নোংরা উঠছে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু বাকি মশলাটা ঢেলে দেবো। চিকেন মশলা একটু দেবো, লঙ্কার গুঁড়ি, দিলাম লবণ, দিলাম হলুদ, মিশিয়ে নিচ্ছি সব। মশলা প্রায় কষে গেছে, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, এখানে লেগ পিসটাই বেশি আছে। লাল লাল করে কষিয়ে নেবো একদম। এরকম লাল লাল ঝাল ঝাল কষানো কার কার ভালো লাগে কমেন্ট করো। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। কষানো একটু কষানো উঠাবো, এটা একটু কষানো উঠিয়ে রাখলাম, ছেলেমেয়েরা ভালো খায়। হয়ে গেছে কমপ্লিট রান্না, এখন গরম গরম পরিবেশন করব। এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, অল্প মাখাবো, যে যেটুকু যখন খাবে তখন মাখিয়ে দেবো, কারণ জল উঠে যায়। হয়ে গেছে।